কম্পিটিটিভ পরীক্ষায় এই অঙ্কগুলি আসলে এগুলিকে বেসিক নিয়মে করতে গেলে পারে এগুলো সব থেকে বড় ভুল হবে, কারণ বেসিক নিয়মে অনেক বেশি সময় খেয়ে নেয়। তার থেকে আমি একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দিচ্ছি, যেটাতে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বেরিয়ে আসবে। যেমন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে নিচে এখানে 5 আছে, তারপরে 4, তারপরে 1, তারপরে 1। তাহলে মোট এখানে কটা স্টেপে নেমেছে সেই স্টেপগুলোকে আমাদেরকে কাউন্ট করতে হবে। তাহলে কটা স্টেপ? 1টা, 2টো, 3টে স্টেপে নেমেছে। তাহলে এই 3টে স্টেপকে আমরা প্রথমে 3টে ডট দিয়ে দেবো। প্রথমে 1টা ডট, 2টো ডট, 3টে ডট, 3টে ডট দিয়ে নিলাম। এবার 3টে ডটেই 3টে প্লাস আছে, তার মানে 3টে ডটের উপরে 3টে প্লাস আমরা এরকম চিহ্ন দিয়ে দেব। তারপরে আমরা উপরে 4 আছে, নিচে 5, তাহলে প্রথমে আমরা এখানে 4 লিখব, তারপরে 5 লিখব। এবার কি করব? এই 4 আর 5কে যোগ করে পরের নাম্বারে লিখে দেব। 4 আর 5কে যোগ করে 9 হয়। তারপরে 5 আর 9কে যোগ করব, দিয়ে পরের নাম্বারে লিখব। 5 আর 9কে যোগ করে 14 হয়। তারপরে এই 9 আর 14 এই দুটোকে যোগ করব। 9 আর 14 যোগ করলে 23 আসে। তাহলে আমাদের উত্তর হবে শেষেরটা 23 ডিভাইডেড বাই তার আগেরটা 14। এটাই হবে আমাদের উত্তর। এটাকে বেসিক নিয়মে করতে গেলে অনেক বেশি সময় সাপেক্ষ। এটাকে এই রুলস অনুযায়ী করলেই আমাদের উত্তর কয়েক সেকেন্ডের, ফ্র্যাকশন অফ মিলিসেকেন্ডেরও কম সময়ে আমরা এটা বার করতে পারবো। এই অঙ্কটাই যদি এই মিডিলে প্লাসগুলোকে পরীক্ষায় চেঞ্জ করে দেয়, মাইনাস করে দেয়, তাহলে কি হবে উত্তরটা, কিভাবে সমাধান করব সেটা আমরা দেখতে চলেছি। এই অঙ্কটাতেও আমরা সেম প্রসেস অবলম্বন করব। দেখে নেব প্রথমে যে এটা কতটা স্টেপে ভেঙেছে। প্রথমে একটা স্টেপ, তারপরে 2টো স্টেপ, 3টে স্টেপ, মোট 3টে স্টেপে ভেঙেছে এটা। তাহলে যেহেতু এটা মোট 3টে স্টেপে ভেঙেছে, তাই জন্য আমরা প্রথমে 3টে ডট দিয়ে নেব। 3টে ডট দিয়ে নেবার পর যেহেতু এটা মাইনাস দেওয়া আছে, তাই জন্য মাইনাস সবগুলোতেই দিয়ে দেবো, মাইনাস মাইনাস মাইনাস। তারপর প্রথমে যেহেতু 4 আছে, 4/5, তার জন্য 4 আর 5 প্রথমে লিখে নেব। তারপরে এই 4 থেকে 5কে বিয়োগ করব। বিয়োগ করার পরে এখানে উত্তরটা বসাবো। তাহলে 4 থেকে 5 বিয়োগ করলে উত্তর আসে আমাদের -1। তারপরে এই 5 থেকে -1 বিয়োগ করব, উত্তর আসবে আমাদের 6 আসবে উত্তর, +6। তারপরে -1 থেকে +6 বিয়োগ করলে আমাদের উত্তর যেটা আসবে সেটাকে আমরা এখানে লিখব। তাহলে -1 -6 = -7। আমাদের উত্তর এলো -7/+6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি পরীক্ষাতে এই রকম অঙ্ক দিয়ে দেয়, তখন আমরা কি করে এটাকে চটজলদি শেষ করব সেটা আমরা শিখব। এটাও কি তাহলে আগের নিয়ম অনুযায়ী হবে? হ্যাঁ, হবে। কি করে করব? যেহেতু এটা 3টে স্টেপে নেমেছে, তাই জন্য আমরা আগের রুলস অনুযায়ী 3টে ডট প্রথমে দিয়ে নেব। 1টা ডট, 2টো ডট, 3টে ডট। এবার এই 3টে ডটে যেহেতু সবগুলোতে প্লাস চিহ্ন আছে, তাই জন্য উপরে আমরা প্লাস চিহ্ন দিয়ে নেব। এবার প্লাস চিহ্নর পাশে প্রথমে 2 আছে এখানে, তাই জন্য প্লাস চিহ্নের উপরে 2 লিখব। তারপরে 3 আছে, এখানে 3 লিখব। তারপরে 1 আছে এখানে, তাই জন্য আমরা এখানে 1 লিখে দেব। এবার কি করব? এবার যেহেতু উপরে 1 এবং নিচে 4 আছে, তাই জন্য প্রথমে আমরা এখানে 1 লিখব এবং তারপরে 4 লিখব। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আমরা কি কি সংখ্যা পাবো এবং বসাবো। আমরা খুব তাড়াতাড়ি এটাকে করার চেষ্টা করব। তাহলে আমরা এই 4-এর সঙ্গে 2কে আমরা গুণ করব এবং তার আগের যে সংখ্যাটা আছে তার সঙ্গে যোগ করে উত্তরটা আমরা এখানে বসাবো। বোঝা গেল আশা করি। তাহলে 4-এর সঙ্গে 2কে গুণ করব, উত্তর যা আসবে তার সঙ্গে তার আগেরটাকে যোগ করব, করে উত্তরটা আমরা এখানে বসাবো। তাহলে উত্তর আমরা কি পাচ্ছি? তাহলে 4 × 2 মানে 8 + 1 মানে আমরা এখানে 9 পাবো। সেম এটাও একই রকম হবে।
এই 9-এর সঙ্গে 3-এর গুণ করব, যে গুণফল পাবো তার সঙ্গে তার আগেরটাকে যোগ করব, দিয়ে তার এইখানে উত্তরটা বসাবো। তাহলে উত্তরটা আমরা পাবো 9 গুণিত 3 27, তার সঙ্গে 4 যোগ করলে আমরা পাবো 31। এটাও সেম একই রকমভাবে করব। 31-এর সঙ্গে 1 গুণ করব, তার গুণফল যা হবে তার সঙ্গে তার আগেরটাকে যোগ করব, দিয়ে উত্তরটাকে এখানে বসাবো। তাহলে 31 গুণিত 1 31, তার সঙ্গে 9 যোগ করলে হয় 40। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে এখানে 40। তাহলে আমরা উত্তরটা পেলাম 40 ডিভাইডেড বাই 31। এটা আমি বোঝাচ্ছি বলে এত সময় লাগলো। যদি আপনারা এটাকে খাতা কলমে প্র্যাকটিস করেন, কয়েক মিলি সেকেন্ডে এটা উত্তর বেরিয়ে আসবে। অন্যথায় আপনি যদি এটাকে নর্মাল সিম্পল বেসিক নিয়মে করতে যান, তাহলে আপনাকে 4-এর সঙ্গে এখানে 4-এর সঙ্গে 2কে গুণ করতে হবে, তারপরে 1 যোগ করতে হবে। ইটস টেক মাচ মোর টাইম। যদি এই টাইপের অঙ্ক পরীক্ষায় দিয়ে দেয়, তাহলে আমরা কি করে সলভ করব? কটা স্টেপে নেমেছে সেটা কাউন্ট করব। 1 2 3 4, মোট 4টে স্টেপে নেমেছে, তাই জন্য আমরা প্রথমে 4টে ডট দিয়ে দেবো। 1 2 3 4টে ডট দিয়ে দিলাম। এবার 4টে ডটের সবগুলোতে কি প্লাস আছে না মাইনাস আছে, সেগুলো আমরা উপরে লিখে নিতে হবে। তাহলে প্রথমটাতে কি আছে? প্রথমটাতে প্লাস আছে। এই 4-এর এটাতে প্রথম থেকে লিখতে হবে। এটা মাইনাস, তারপর একটা মাইনাস, তারপর একটা মাইনাস, এবং এটা প্লাস আছে। তাহলে এটা যেহেতু শেষে কাউন্ট হবে এটা, তাই জন্য এটাকে শেষে লিখলাম প্লাসটা। এবার প্লাসের উপরে কি কি সংখ্যা আছে সেগুলোকে আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে কি কি সংখ্যা আছে? 4 আছে, 3 আছে, 2 আছে এবং 2 আছে। তাহলে এই সংখ্যাগুলো আমরা লিখে নিলাম। এবার তার আগে কি লিখব? প্রথমে 1/4 ছিল, তাই জন্য আমরা 1 লিখব এখানে। প্রথমে 1 এবং তারপরে 4। তাহলে আগের নিয়ম অনুযায়ী কি আমরা এবার 4-এর সঙ্গে কি করি? 4-এর গুণ করি এবং তার আগেরটাকে যোগ করি। কিন্তু যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাই জন্য এবার আর আমরা যোগ করব না, এবার আমরা এটাকে বিয়োগ করব। তাহলে 4-এর সঙ্গে 4 গুণ করে 16 হয়, তার থেকে 1 বিয়োগ করে দিলে আমাদের উত্তরটা আসে 15। সেম একই প্রসেস পরেরটাও। 15-র সঙ্গে 3 গুণ করব, তার আগেরটার সঙ্গে এটাকে বিয়োগ করব, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে 15 গুণিত 3 45, থেকে 4 বাদ গেলে হয় 41 41। তাহলে 41 পেলাম আমরা। পরেরটাও সেম। 2-এর সঙ্গে 41কে গুণ করব এবং তার আগেরটাকে যোগ করব না বিয়োগ করব, সেটা চিহ্ন এখানে লেখা আছে। তাহলে 41 গুণিত 2 মানেই হলো 82, থেকে 15 বাদ মানে হচ্ছে 67 67 আমরা পাবো এখানে। তাহলে 67। পরেরটাও একই নিয়ম। 2-এর সঙ্গে 67কে গুণ করব এবং তার আগেরটা এই চিহ্ন অনুযায়ী যোগ করব। তাহলে 67 গুণিত 2 বিয়োগ 41 করলে আমরা উত্তর পাই 175 175। তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 175 ডিভাইডেড বাই 67। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা যদি প্র্যাকটিস করেন আপনারা খুবই জলদি এবং নির্ভুলভাবে উত্তর পাবেন। অন্যথায় আপনারা যদি বেসিক নিয়মে যান তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং টাইম টেকিংও বটে এটা।